দেবদার খাদানের সেট থেকে দেখা মিলল দেবদা এবং যিশুদার এই কম্বিনেশনটা বড় পর্দায় আসছে ভাই এত বছর পরে। ফাটিয়ে দেবে খাদানের যা ক্রেজ আছে না মার্কেটে, আলাদাই লেভেলের ক্রেজ। এবং দেবদা একদিকে তো মানে খাদান নিয়ে ব্যস্ত আমরা দেখতেই পাচ্ছি, অন্যদিকে ঘাটালের এই যে বন্যা কবলিত এত মানুষ, বন্যা পরিস্থিতি নিয়েও প্রচুর ছোটাছুটি করছেন। তো এই মানুষটা কিভাবে যে একসাথে এত কিছু ব্যালেন্স করেন আমি সত্যিই বুঝে পাই না। কত এনার্জি, বাপরে বাপ, কত সিনেমাকে ভালোবাসলে এই পরিস্থিতির মধ্যেও তিনি খাদানে শুট করছেন গিয়ে। অলরেডি মঙ্গলবার থেকে আবার খাদানের পরবর্তী স্কেডিউল শুরু হয়ে গেছে, আসানসোলে শুটিং হচ্ছে। তো আমি আর বেশি বকবক না করে একটি প্রতিবেদন বেরিয়ে গেছে সংবাদ প্রতিদিনের তরফ থেকে, অবশ্যই থ্যাংক ইউ চারজনকে, কিংসুক, হাসান, অর্জুন আর জয় ভাই। তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য। পড়ে ফেলি। বিচ্ছেদের জল্পনার মাঝেই খাদান ছবির শুটিং, ধুতি সামলে দেবের সঙ্গী যিশু। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। শেখর চন্দ্র আসানসোল থেকে খবরটা করছেন। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার তিক্ততা নিয়ে বেশ কয়েকদিন ধরেই টলিউডে নানান গুঞ্জন শোনা যায়। এক ছাদের তলায় থাকেন না তারকা দম্পতি, যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি। এদিকে যিশুকে দেখা গেল দেবের সঙ্গে ধুতি পাঞ্জাবি পরেই খাদান ছবির শুটিং ভিডিওতে অভিনেতা। এই ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো, আমি তাও একবার দেখাবার চেষ্টা করছি। এই যে সেই ছবিটা, যেখানে আমরা যিশুদাকে দেখতে পাচ্ছি সাদা পাঞ্জাবি এবং ধুতি পরে, এবং দেবদাকে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলিশ কালারের শার্ট এবং একটা প্যান্ট দেখতে পাচ্ছি। এটা ছেলে দেবদার লুক দেখেই বুঝতে পারা যাচ্ছে। এবং যদি আমরা একটু মন দিয়ে দেখি, এখানে যিশুদার যে মানে বয়সটা দেখানো হচ্ছে, এটা আমার ধারণা এই বয়সটা কিন্তু 50-55 বছর। ঠিক আছে, দেখা যাক, এগোই আমরা। কিছুদিন আগে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন দেব। এদিন খাদান ছবির শুটিং এর ভিডিওতে অভিনেতা প্রযোজক দেবকে দেখা গেল ক্যাজুয়াল লুকে। শার্ট ও প্যান্ট পরেছিলেন দেব, চোখে ছিল তার কালো সানগ্লাস। অন্যদিকে যিশু সেনগুপ্তর পরনে সাদা ধুতি ও পাঞ্জাবি, ধুতি সামলেই দেবের সঙ্গে হাঁটছিলেন তারকা। নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন তার প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি হতে চলেছে একেবারে অ্যাকশন প্যাকড। সেই মেজাজ যিশুর মোশন পোস্টারেও বজায় ছিল। কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি দোস্তর জন্য জানও দিতে পারি, লিতেও পারি, ক্যাপশনে কথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। পোস্টারে যিশুকে কীর্তনিয়ার বেশে দেখা যায়, তবে চরিত্রের সংলাপে যেন যুদ্ধের আভাস। শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য, এমন কথা শোনা গিয়েছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে জয়গুরু বলেই হায়নার মতো হাসি। টলিপাড়ার সূত্র বলছে পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা এবং ছেলে। যিশুর পাশাপাশি এই ছবিতে বরখা বিস্ট, বনি সেনগুপ্তকে দেখা যাবে না। এটা এই পার্টিকুলার যিনি লিখেছেন তার কাছে হয়তো একটু ভুল খবর আছে। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে, আর তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, আমি খাদানের মতো কমার্শিয়াল টিজার ট্রেলার বাংলাতে কখনো দেখিনি। আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয় বা ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জগুলো রয়েছে খাদানে। আমি তো এটার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। সো আমরা বুঝতেই পারছি জোর কদমে দেবদার খাদানের শুটিং এখনো পর্যন্ত চলছে। এরপরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। আমার মনে হয় দেবদা খাদানের পোস্ট প্রোডাকশন কমপ্লিট করেই নভেম্বর থেকে প্রতীক্ষার শুটিং করবেন। তার আগে দুর্গাপুজোর সময়টাতে টেক্কা নিয়ে একটু প্রমোশন নিশ্চয়ই করবেন, খুব শর্ট উইন্ডোতে প্রমোশন হবে, কেননা পশ্চিমবাংলার যা পরিস্থিতি আমরা সবাই জানি। তারপরে দেবদা প্রতীক্ষা করবেন, তারপরে ডিসেম্বর থেকে রঘুর আকাশ শুরু হয়ে যাওয়ার কথা। মানে একদম পরপর লাইন আপ সাজানো আছে দেবদা কি করবেন। সো আমরা জাস্ট ওয়েট করি। আলটিমেট ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং টেক্কা আসছে, খাদান আসছে, এই সিনেমাগুলো বক্স অফিসে দাপট দেখাক, এটাই আমরা চাইবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।